গুড মর্নিং। আজ 23শে মার্চ সকাল 8টা। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে কাশ্মীর যাওয়ার জন্য। খুব কমফোর্টেবল একটা ড্রেস পরে নিয়েছি যাতে দুদিন ট্রেনে থাকতে কোনো রকম অসুবিধা না হয়। এখানে আমাদের লাগেজ গোছানো সব কমপ্লিট। এখন বাইরে সব লাগেজ নিয়ে চলে এসেছি। সরদারকে বলে দেওয়া হয়েছিল, তো সরদাও গাড়ি নিয়ে চলে এসছে। তো আমাদের এত বড় এত লাগেজ ছিল, সরদাকে বলেছিলাম বড় গাড়ি আনতে, তো সরদা ইকো গাড়ি নিয়ে চলে এসেছিলো। তো আমরা বসেছিলাম পেছনের সিটে, বাবা সামনে। তো এখন আমরা রওনা দিচ্ছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা প্রায় সকালেই বেরিয়ে গিয়েছিলাম, প্রায় 9টা নাগাদই। আমাদের ট্রেন 11টা 45-এ ছিল, কিন্তু যেহেতু অফিস আওয়ার ছিল ভাবছিলাম যদি কোনো রাশ থাকে, কোনো জ্যাম থাকে, তাই একটু আগে ভাগে বেরিয়ে পড়েছি। কারণ স্টেশনে আগে পৌঁছে যাওয়া ভালো। কোনো বাই চান্স কোনো কারণের জন্য ট্রেন মিস হবে এটা মেনে নিতে কখনোই পারতাম না। তো ট্রেন দিয়ে দিয়েছিল 10:30 নাগাদ, কিন্তু ট্রেনের দরজা খুলছিল না। তো আমরা লাগেজপত্র নিয়ে বাইরে ওয়েট করছিলাম। সেদিন তো খুব খুব গরম ছিল। তো ভাবছিলাম কতক্ষণে দরজাটা খুলবে আর ভেতরে গিয়ে একটু বসবো। আর এদিকে বাবিনদাও আসছিল না, সেটা একটা টেনশনের কারণ হয়ে গেছিলো যে বাবিনদা কোনো জ্যামে আবার আটকে পড়লো নাকি। তো বলতে বলতেও বাবিনদাও চলে এসছে এখন। তো ব্যাস, আমাদের ফুল একদম টিম এসে এখানে উপস্থিত হয়ে গেছে। এবার আমাদের ট্রেনও অন টাইমে ছেড়ে দিয়েছে। তখন দুগ্গা দুগ্গা বলে আমাদের জার্নি শুরু করলাম। এবার ভাবছি 2 দিনটা ট্রেনে থাকতে হবে। তো ট্রেনে উঠে তো খাওয়া দাওয়া শুরু। সকালে আমরা একটু ভাত খেয়ে গেছিলাম, কিন্তু ট্রেনে উঠতে মনে হয় না কিছু একটা খাই কিছু একটা খাই। তো আমরা বাড়ি থেকে চা করে নিয়ে গেছিলাম। তো সেই এখন চা খাচ্ছিলাম দুপুর 12টার সময়। তারপরে এই 2টো নাগাদ বাজে, তখন আমরা লাঞ্চ করছিলাম। তো আমরা আজকে দিনের যে খাবার দাবার সেটা বাড়ি থেকে ক্যারি করেছি, কারণ জানি যে এরপর থেকে তো বাইরে খাবারই খেতে হবে, তাই যতদিন পারা যায় বাড়ি খাবারটা খাওয়ানো। তো দুপুরে লাঞ্চে আমরা নিয়ে গেছিলাম ভাত, তারপর আলু ভাজা, ডাল সেদ্ধ, পনির, চাটনি, কোনো কিছু মিস ছিল না। আর লাঞ্চ তো বাবিনদা নিয়ে গেছে। তো খেতে খেতে উঠতেই দেখি ধানবাদে আমরা পৌঁছে গেছি। ট্রেনটা অনেকগুলো স্টপেজ ছিল, প্রায় 95টা স্টপেজ ছিল ট্রেনটা। আমাদের 36 ঘন্টা টাইম লাগবে এই পুরো কাশ্মীর পৌঁছাতে, কাশ্মীর না তো জম্মু পৌঁছাতে। তো সেটাই ভাবছিলাম কি করে কাটাবো এই 2টো দিন ট্রেনের মধ্যে। কিন্তু আপনার যদি সফর সঙ্গী খুব ভালো হয় না, তাহলে কি হবে যে সময় কেটে যায় বুঝতেই পারবেন না। আমরা ছিলাম, বাবিন্দা ছিল, তারপর আমাদের সাথে যারা প্যাসেঞ্জাররা ছিল তারাও খুব ভালো ছিল। তো সবার সাথে গল্প গুজব করে সেদিনের দিনটা তো বেশ ভালোই কেটেছিল। 2টো দিনই খুব ভালো কেটেছিল। প্রথমে একটু কথা বলতে করতে সময় লাগে, তারপরে যখন মিলমিশ হয়ে যায় না, আর কোনো অসুবিধা হয় না। তারপরে এই বাবাও ওখানে বসে পড়েছিল, যে বাবার সামনে যে সহযাত্রী ছিল সেও খুব ভালো ছিল। বাবা তো তার সাথে গল্প করতে করতে যাচ্ছিল। বাবা হয়তো হিন্দিটা বোঝে কিন্তু বলতে একটু অসুবিধা, কিন্তু বাবা চেষ্টা করছিল। বাবারও বেশ ভালো, ওনার সাথে গল্প জমে উঠেছিল। তারপরে তো সন্ধ্যের দিকে আমরা একটু বোর হচ্ছিলাম, তখন কি করব, সারাটা দিন তো কেটেই গেল, এখন কি করব। তখন আমরা শেষমেশ লুডো নিয়ে বসলাম। আমি, মা, শুভজিৎ, বাবিন্দা সবাই মিলে লুডো খেলতে বসলাম। তো আমি এত ভুলভাল দান চালিয়েছি, শেষমেশ আমি হেরে গেছি আর শুভজিৎ জিতে গিয়েছিল। তারপরে তো এখন ডিনার করব। তো ডিনারটা তো বাবিন্দা নিয়ে এসেছিলো বাড়ি থেকে, পরোটা, আলুর দম আর মিষ্টি। সেই খেয়ে দিয়ে এখন আমরা শুয়ে পড়লাম। আর চারিদিকে নীল আলো, আর সবাই সাদা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে আছে। একটু ভাবতে পারছেন কীরকম দৃশ্যটা। তো বেশ জয়মা জয়মা করতে করতে এখন শুয়ে পড়লাম। দেখতে দেখতে রাত্রি কাটিয়ে আবার সকাল হয়ে গেল, আর একটা দিনের অপেক্ষা। এই দিনটাতেও আমাদেরকে ট্রেনেই থাকতে হবে। তো আমি বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কারণ কালকে তো প্রায় পুরোটা দিনই এসিতে ছিলাম, তাই ভাবলাম একটু বাইরে দাঁড়িয়ে বাইরে খোলা আর কি হাওয়া বাতাস নিই। আর শুনছিলাম এরপরে নাকি অযোধ্যা স্টেশন ঢুকবে, তো সেটার জন্য অপেক্ষা করছিলাম। তো বলতে বলতে অযোধ্যা স্টেশন ঢুকেও গেছে। তো কোনো দিন যদি ঠাকুর চাই অবশ্যই আমরা এই রাম মন্দির একবার দর্শন করতে আসবো। তো যেহেতু স্টেশনে নেমেছিল, তাই ভাবলাম যে একটু নেমে দাঁড়াই, কিছুক্ষণ এখানে থামবে তাই জন্যই। তাই যাই হোক, মন্দিরে না যেতে পারি, অযোধ্যা ধামের মাটিতে পা রেখেছি, এটাই আর কি। তারপরে তো তখন আমরা কেউ ফ্রেশ হয়নি, তো ভাবলাম যে না যাই, এবার উঠে যাই, ট্রেনে উঠে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। তো 2 দিন তো স্নান টানার কিছু হবে না, ওই হাত মুখ ধোয়া, ব্রাশ করা এইসবই করতে হবে, এই বলে কাটিয়ে দিতে হবে। এখন ট্রেন ছেড়েও দিল। আর আমরা এখন সকালের চা তো কালকে খেয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, কিন্তু আজকের জন্য আমরা প্যান্ট্রি কারে গিয়েছিলাম। তো প্যান্ট্রি কার থেকে যে গরম জল করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো টি ব্যাগ, তারপরে চায়ের কাপ,
মানে কি নিয়ে আসিনি, আমরা বলছিলাম না যে আমরা পুরো একটা সংসার নিয়ে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না তো সংসার করতে যাচ্ছি, বুঝতে পারবেন না। তো সেই কিন্তু খুব কাজে লেগেছে, এই টি ব্যাগ আর চায়ের কাপগুলো না খুব খুব কাজে লেগেছে। মানে এত চা কোথায় পাবো, হয়তো সবসময় চা খেতে ইচ্ছা করছে, সবসময় অ্যাভেলেবিলিটি পাচ্ছি না, তখন এই গরম জল থাকলে, টি ব্যাগ থাকলে বেশ চা খাওয়া হয়ে যাচ্ছিলো। আর কাশ্মীরে সত্যি কথা বলতে কাশ্মীরে চায়ের দাম অনেক, এক কাপ মানে প্রায় 20 টাকা, আর দুধ চা তো 40 টাকা করে, তো কিছুটা হয়তো সাশ্রয় হয়। এগুলো কিন্তু মানে কৃপণতা না, এগুলোকে মিতব্যয়ী বলে। আপনি খরচ করবেন কিন্তু কোথায় ঠিক কোন পরিমাণে খরচ করবেন সেটা কিন্তু সত্যিই ভেবে চিন্তে করা উচিত। তো যাই, এই চায়ের কাপগুলো কিন্তু আর শুভইতে মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়েছিল যে এই কাপগুলো নিয়ে যাবো। প্রথমে ভেবেছিলাম যে কাগজের কাপ নেওয়ার জন্য, তারপরে ভাবলাম যে না, কাগজের, ও বলেছে কাগজের কাপ কত নেবে কত ফেলবে, তার থেকে এই কাপগুলো নিয়ে চলো। এটা মানে বাইরেটা প্লাস্টিক কিন্তু ভেতরটা স্টিল, তো এটা খুব ভালো হয়েছিল কাপগুলোর জন্য। আর এরপরে তো বাবিন্দা যেখানে যে স্টপেজে নামছি সেখানে কিছু ভালো ভালো খাবার দেখলে নিয়ে চলে আসছিলো। আগে শর্টসে বলছিলাম যে জিলিপি খেতে ভালোবাসি বলে বাবিন্দা জিলিপি নিয়েও চলে এসেছিলো। আর এই যে জল ভেন্ডার মেশিন, যে ওয়াটার ভেন্ডার মেশিন প্রায় প্রতিটা স্টেশনেই ছিল, যেখানে দাঁড়িয়েছিল। তো ওখানে প্রতি লিটার জল 5 টাকা করে নিয়েছিল, কিন্তু জারটা আপনাকে দিতে হবে। এটাও কিন্তু খুব ভালো হয়েছে, মানে পুরো 2 দিনের জল আমরা 5 লিটার নিয়ে গেছিলাম, বড় একটা যেগুলো জার হয়, তারপরে এখানে ভরে ভরে ওখান থেকে জল খাচ্ছিলাম। তো এটাতেও কিন্তু অনেকটা আমাদের সাশ্রয় হয়েছে এই জলগুলো দিয়ে। তারপরে ট্রেন ছাড়লো, এখন মানে 25টা স্টেশন যাচ্ছে, আর ভাবছি যে এই তো একটা করে স্টেশন এগোচ্ছে। এরপরে আমরা দুপুরের লাঞ্চ, নেক্সট দিন তো মানে আগের দিন তো বাড়ি খাবারই খেয়েছিলাম, এই দিন আমরা লখনৌর ওপর দিয়ে যাচ্ছে, লখনৌ বিরিয়ানি খাবো না, তো সেদিন আমরা ভেজ বিরিয়ানি নিয়েছিলাম। তো আমাদের ইচ্ছে ছিল একটু ভেজই খাবো, কারণ পরের দিন গিয়ে হচ্ছে মানে বৈষ্ণোদেবীর মাতা দর্শনে যাবো, তাই ভাবছিলাম ননভেজটা খাবো না। ট্রেনের মধ্যে হয়তো বেশি মানে হয় না, বেশি রিচ খাবার খেলে যদি শরীর টরীর খারাপ করে, তাই একটু হালকা পাতলাই খাবার খাচ্ছিলাম। যদিও বিরিয়ানি হালকা পাতলা না, তাও আর কি ভেজের ওপর দিয়ে যাচ্ছিলাম। তারপরে এখন হচ্ছে কোনো একটা স্টেশনে দাঁড়িয়েছিল, মানে একটা ট্রেনকে পাস করার জন্য প্রায় অনেকক্ষণ এই স্টেশনটা দাঁড়িয়েছিল। তো বাইরে অনেক লোকজন তখন দাঁড়িয়ে পড়েছিল এসে, তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা ছাড়লো। তো আমরাও হচ্ছে এখন বিকেল নাগাদ হয়ে গেছিলো, তো এই পরে হচ্ছে ছোট বাকি না কিছু একটা বড় বাকি একটা স্টেশন পড়বে। তো সেখান থেকে মানে ইউপির ওপর দিয়ে, আজকে কিন্তু গোটা দিনটা আমরা ইউপির ওপর দিয়ে গেছি, মানে ইউপি যে স্টেটটা এতটাই বড়, পুরো ট্রেনটা মানে পরের দিন যে গেছি পুরো বলতে গেলে আমরা ইউপির ওপর দিয়ে গেছি গোটা দিনটা আজকে। তো এই স্টেশন থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে টক দই নিয়েছিলাম। আর এখানটা এটা হচ্ছে লখনৌ, সরি লখনৌ না, আমবাল্লা কিছু একটা হবে, আমার ঠিক মনে পড়ছে না, এত স্টপেজ ছিল। তাই ওখান থেকে আমরা হচ্ছে টক দই নিয়ে, এবার সন্ধ্যের তো কিছু একটা টিফিন করতে হবে, কি করব, টক দই দিয়ে টিফিনটা সেরে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা হয়ে গেছিলো, সবাই মিলে বেশ গল্পগুজব করছিল। আর হচ্ছে আজকে আর লুডো খেলা হয়নি, আজকে হচ্ছিলো অন্য কিছু ট্রাই করা যাক। তো আমি কিছুক্ষণ একটু গল্পের বই পড়েছিলাম। তারপরে তো দেখলাম যে না, আর ভাল লাগছে না, এরপরে হচ্ছে আমরা রাতে ডিনার করে এবার শুয়ে পড়বো, কারণ আজকে না শরীরটা ঠিক কেমন যেন একটা লাগছিলো, ঠিক একটা ভালো লাগছিল না। তো শুভ নেমেছিল মাঝে মাঝে কোনো স্টেশনে, ও এই ক্লিপগুলো তুলে নিয়েছে। তারপরের দিন মর্নিং হয়ে আসবে, এটার অপেক্ষায় আমরা বসে রয়েছি। এই যে এখন ভোর প্রায় 6টা বাজে হয়তো। তা আমি এখন ভাবছি কতক্ষণে আমরা জম্মুতে গিয়ে পৌঁছাবো, মানে আজকে মানে এত দিন পরে আমরা জম্মু স্টেশনে যাব, সেটার আর কি অপেক্ষা। মানে এতদিন ধরে তো একটা প্ল্যানিং চলছিল যে কবে যাব কবে যাব, এখন ট্রেনে উঠেছি, এখন মনে হচ্ছে কবে 2 দিন যাবে, আমরা যে কবে সেই আমাদের গন্তব্যতে পৌঁছাবো। সত্যি কথা বলতে একটা ট্রিপকে কিন্তু সাকসেসফুল দিতে গেলে অনেকের অনেকের অবদান থাকে। তারপরে যেহেতু বাবা মার সাথে যাচ্ছে, একটু মানে আমাদের তো যে কোনো পরিস্থিতিতে হয়তো হয়ে যাবে, কিন্তু বাবা মা যাচ্ছে তাই বাবা মার কমফর্টটাও দেখতে হবে, কীভাবে গেলে আর কি ওনাদের কোনো অসুবিধা না হয়। তা সব কিছু ভেবেচিন্তে কিন্তু আমাদের ট্রিপটা প্ল্যান করা হয়েছিল। শুভজিৎ, বাবিন্দা, আমি সবাই আর কি, আমি খুব একটা করি না, তো শুভজিৎ বেশি আর কি খেটেছে যে কীভাবে করলে পুরো ট্রিপটা ভালো মতো করা যাবে। তো আমরা বলতে বলতে এখন পৌঁছে গেছি জম্মু স্টেশনে। তো বাবার আনন্দটা তো দেখেই তো বুঝতে পারছেন যে বাবা কতটা খুশি হয়েছে। তখন পুরো লাগেজ টাগেজ এখন নামানোর পালা চলছে, আমিও তো খুব খুব খুশি হয়েছিলাম। তারপরে এখন লাগেজ নিয়ে এবার ওখানে না কুলি এত চার্জ ছিল, বলছে 800 টাকা করে এতগুলো, তাই বললাম যাই একটু কষ্ট করে নিজেদের ব্যাগগুলো নিজেরাই টেনে নিয়ে যায়। তারপরে এখন নেমে পড়েছি জম্মু স্টেশনে। বাকিটা কি করলাম, হোটেলে গেলাম, যাওয়ার পথে কি হলো সবটাই আসছে নেক্সট পার্টে।
তো ততক্ষণ দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর